বই দেখলে বমি লাগা, এটা খুব সত্য কথা। শুনে কেমন লাগতে পারে বই দেখলে বমি লাগে? হ্যাঁ লাগে। এমন অনেক স্টুডেন্ট আছো যারা ওই আজমল স্যার, হাজারি স্যার, ইসাক স্যার, হাসান স্যার, ওই সেই উদ্ভাসের গাইড, ওই সেই অ্যানালাইসিস বই, ওই সেই বই, ওই কোচিং এর শিট, আর কতবার দাগাইতে দাগাইতে বইটা লাল হয়ে গেছে, তাও তো চান্স পাইলাম না। 5 বার পড়ছি, 6 বার পড়ছি, আর কত এক বই পড়া যায়? খারাপ লাগে, অনেক 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 প্রচন্ড নিজেকে লো ফিল হয় যে একটা বইয়ের কাছে হারতেছি। রিলেট করতে পারতেছো না? বইটা দেখে এই ছি, আবার পড়বো, এরকম খারাপ লাগে। কিন্তু এই জায়গাটাতেই ওয়ারিয়ারদের একটা মেন্টালিটি কাজে লাগাইতে হবে। সেটা হলো যে তোমাদের মধ্যে যারা চান্স পাবে, এই খারাপ লাগাটা অতিক্রম করেই চান্স পাবে। এই খারাপটা লাগা সত্ত্বেও ওই বইটা নিয়ে বসতে হবে। মনে রাখতে হবে এইটাই সর্বশেষ। নিজেকে বুঝাইতে হবে। দেখো, ধরে নাও তোমাকে একটা পানির মধ্যে, সেটুসে এটা হলো চৌবাচ্চা, এটার মধ্যে তোমাকে 24 ঘন্টা ডুবে থাকতে হবে, ঠিক আছে? তুমি যদি এখন শুরু থেকে চিন্তা করো আল্লাহ 24 ঘন্টা, আল্লাহ 24 ঘন্টা ডুবে থাকবো, ওমা আমি নাই, তাহলে 2 ঘন্টা পরে কুইট করবা। তুমি কি করবা? আমাকে আগে 1 ঘন্টা টিকতে হবে। কতক্ষণ টিকবো? 1 ঘন্টা। তারপরে কি? আবার 1 ঘন্টা। তারপরে কি? 1 ঘন্টা। যেমন ধরো তুমি যারা প্ল্যাঙ্ক করো, প্ল্যাঙ্ক হলো একটা এক্সারসাইজ, অ্যাবসের এক্সারসাইজ। হ্যাঁ, তো প্ল্যাঙ্কে যদি তুমি চিন্তা করো ওরে আল্লাহ 2 মিনিট থাকতে হবে, এরকম না। তুমি ব্যাক থেকে গোনা শুরু করো। 60, 59, 58, 57, 56, 55, বা চিন্তা করো পরবর্তী 10 সেকেন্ড জাস্ট পড়তে হবে, টিকতে হবে। তারপরে কি? আবার 10 সেকেন্ড। অর্থাৎ ব্রেনকে তোমাকে একটু ফুল করতে হবে। ব্রেন তো বোকা, ওকে তুমি যা বুঝাবো তাই বুঝবে। ওকে বুঝাবা যে এইবারই পড়া শেষ, তারপর আবার পড়বা। জাস্ট ব্রেনকে কোনোভাবে ফুল করে পড়তে হবে।